আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে আলোচনা করব এই চিচিঙ্গা, আ চাল কুমড়া, লাউ, তারপর হচ্ছে আপনার ঝিঙ্গা, ধুন্দুল, সর্ষে, যা যত কুমড়া জাতীয় ফসল আছে, তো এই ফসলগুলাতে কি হয়, মাছি পোকার প্রচুর পরিমাণে আক্রমণ হয়। যে কারণে এই যে দেখেন আমার এই যে জালিগুলা হচ্ছে আপনার সোজা আছে, কিন্তু যখন মাছি পোকা আক্রমণ করবে এরকম বাঁকা হয়ে যাবে। ঠিক আছে? তো এর থেকে নিস্তার পাওয়ার উপায় কি? অথবা এরা কিভাবে বংশ বিস্তার করে? হ্যাঁ, আপনি এটাকে আপনার এই যে জমি থেকে কিভাবে একদম নির্মূল করবেন, সেই বিষয়ে আলোচনা করব। এর অনেকভাবে নির্মূল করা যায়। যেমন ১ নাম্বার হচ্ছে কীটনাশকের মাধ্যমে। আরেকটা পদ্ধতি হচ্ছে এই যে হলুদ ফাঁদ ব্যবহার করে। তো হলুদ ফাঁদ ব্যবহার করে এই যে দেখেন আমার এই যে আঙুলের সাথে লাগা যায়। এখনও আঠা আছে, গাম লাইগা রইছে এখনও। তো আঞ্চলিক ভাষায় কথা বলি, আমি শুদ্ধ কথা বলতে পারি না। তো যাই হোক, এই যে এই ঘামগুলা মনে করেন যেমনই আছে না আছে, এটার প্রতি যে পোকার আকর্ষণটা একটু কম। কেন কম? এটা দিছি এই যে চিচিঙ্গা গাছ যখন মাটিতে ছিল তখন এই কাঠটা দেওয়া। তো এটাতে পোকা পড়ছে, অন্যান্য পোকা, কিন্তু মাছে পোকা তেমন একটা পোকা পড়ে নাই। এই যে দেখেন আমার হাত হাঁটা হয়ে যেতেছে, এগুলা সরাসরি মাছি, এগুলা মাছি পোকা না, সরাসরি মাছি, এগুলা মাছি। ঠিক আছে, দুই একটা হয়তো বা মাছি পোকা পড়ছে, এই যে এটা হচ্ছে মাছি পোকা। আর এখানে হলুদ হলুদ মাছি আছে, আবার বিভিন্ন পোকামাকড় আছে, অন্যান্য ছোট ছোট পোকামাকড় পড়ছে। তো আপনাদের উদ্দেশ্যে একটাই কথা, এটা হচ্ছে আপনারা এটা ব্যবহার করবেন না। যদি ইচ্ছা করেন, কিছুটা হয়তো বা ইয়ে হবে, এটার প্রতি তেমন একটা আকর্ষণ নাই পোকামাকড়, যেটা আমি রেজাল্ট পাইছি আপনারা দেখতেছেন। ঠিক আছে, কিন্তু এখানে চিচিঙ্গাগুলো ভালো কেন আকর্ষণ না থাকলে আসলে এটার কারণও বলবো। তো আমি আরেকটা পদ্ধতি দেখাই, সামনে যাচ্ছি। এই যে এখানে এই যে দেখেন, ওই যে দেখছেন ছোটো ছোটো পোকাগুলা, এগুলো মাছি পোকা পইরা তারপর পানির মধ্যে কাইট পড়ে রয়েছে। অনেক আগে পড়ছিল, এখন পরে নাই, কারণ তাবিজের এই যে ফেরামন ট্যাপটা ইউজ করছি, এটার টেম্পারটা একটু কমে আসছে, এখন আর পড়তেছে না। এটা হচ্ছে দ্বিতীয় এগুলা যদি ইউজ করে আপনারা ফসলটা ঠিক রাখতে পারেন, তাহলে ফসলটা হবে একদম ন্যাচারাল। যেমন মনে করেন কোনো রকম কীটনাশক ছাড়া ফসলটা আপনি খাইতে পারতেছেন বা বাজার বিক্রি করতে পারতেছেন। একবারে এটা খাইলে কোনো রকম সাইড এফেক্ট হবে না বা কোনো রোগ হওয়ার কোনো সম্ভাবনা নাই। আর আমরা যে কীটনাশক ব্যবহার করি, আসলে সত্যি কথা বলতে কি, আসলে মানুষে বলে না যে শাকসবজি ভালো, মাছ মাংস থেকে শাকসবজি ভালো, শরীর ঠিক থাকবে। আসলে যারা কৃষি করে তারাই জানে। অনেকে হয়তো বা লেখাপড়া জানে না, ওষুধ দিতেছে ব্যস্তেছে, কিন্তু আসলে এই যে ফলনটা এই চিচিঙ্গা, এই করাটা আজকে থেকে 2 দিন পরে হারভেস্ট করা যাবে। 2 দিন, সর্বোচ্চ 3 দিন 4 দিন পরে যদি হারভেস্ট করি, এটা পোক্ত হয়ে যাবে। ভেন্ডি গাছ মনে করেন প্রত্যেক দিন হারভেস্ট করতে হবে। তখন আপনি বলেন, এই যে চিচিঙ্গা গাছটাতে আমি আজকে ওষুধ দিলাম পোকার জন্য, প্যাকেটের মধ্যে লেখা আছে 7 থেকে 14 দিন খাবার খাওয়া যাবে না, মানে কমপক্ষে 7 দিন, ওপরে 14 দিন পরে খাইলে ভালো। কিছু কিছু ওষুধে লেখা থাকে সর্বনিম্ন 21 দিন পরে খাইতে হবে। হ্যাঁ, এর 21 দিন পরে মানে এটা খাবার যোগ্য হবে। কিন্তু খাবার কিন্তু বন্ধ নাই, এই যে ওষুধ দিতেছি, খাবার কিন্তু বন্ধ নেই, খাবার কিন্তু চলছে। কিন্তু কি করার, এখন বর্তমানে যে অবস্থা আপনার এই ফসলে পোকামাকড় যে পরিমাণে বাইরে গেছে, ওষুধ না দিয়ে কিছু করার নেই। আর এর মন দিয়ে আপনি যে শুধু ফেরামন টেপ দিয়ে জমি নিয়ন্ত্রণ করতে পারবেন তাও না। এই যে দেখেন ফেরামন টেপ দিতেছি, ওষুধ দিতেছি, তারপরে এই চিচিঙ্গার অবস্থা এরকম। আমি এটা ছিঁড়ি, এটার ভিতরে অনেকগুলা পোকা থাকবে, পোকাগুলো এখানে এসে গেছে। যাই হোক, দুইটা পদ্ধতি দেখালাম, আরেকটা পদ্ধতি হচ্ছে দেখাইতেছি। এই যে ফেরামন টেপটা ইউজ করে, ফেরামন টেপের আপডেট ভার্সন হচ্ছে এটাতে পোকা একবার ঢুকলে আর বাইর হতে পারে না। ঠিক আছে, এই যে দেখেন নিচে অনেকগুলো মরে পড়ে আছে। তো
আপনারা এই ফেরামন ট্যাপের মাধ্যমে জমির পোকাগুলা নিয়ন্ত্রণ করবেন। যারা মনে করেন যে বাড়িতে খাওয়ার জন্য চাষ করেন তারা, আর যারা আমার মতো মানে বাণিজ্যিকভাবে চাষ করতে চান, তারা যদি শুধু চিন্তা করেন না আমি মানুষকে ভালো কিছু উপহার দেব, ভালো একটি বিষমুক্ত খাবার উপহার দিব, তাহলে তাদের ক্ষেত্রে কী কী এফেক্ট পড়তে পারে। প্রথমে বলি, আপনার এই যে জমিতে ফসল অর্ধেক নষ্ট হবে যদি ওষুধ না ইউজ করেন, অর্ধেক নষ্ট হবে এই যে। আর দ্বিতীয় সমস্যাটা আপনি বাজারে গেলে টের পাবেন, যেমন এই যে ফলনটা অর্ধেকটা ভালো অর্ধেকটা খারাপ, এগুলো আপনার কাছ থেকে কেউ কিনবে না। এই যে এখানে মাছি পোকা ছিদ্র করছে, এটা বাঁকা হয়ে গেছে, তো এখানে কি হবে, আপনার বাঁকা চিচিঙ্গা আপনার কাছে নেবে না। কাস্টমার শুধু খুঁজবে কি সোজাটা, ভালো সুন্দরটা, চকচকাটা। 5 টাকা বেশি দিয়ে কিনে নেবে। আপনি একবার বোঝাতে পারবেন না যে আপনি ওষুধ দেন নাই। হ্যাঁ, আপনি একবার বোঝাতে পারবেন না যে ওষুধ দেন নাই, হ্যাঁ বিষমুক্ত খাবার জৈব সার দিয়ে করছেন বা যেভাবে করছেন, আপনি বোঝাতে পারবেন না। আপনার ফলন কম হবে, বাজার দর কম পাবেন, হ্যাঁ সব কিছুতে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। তো কার জন্য কি করবেন? তাই ওষুধ ব্যবহার করুন, ঠিক আছে? ওষুধ ব্যবহার না করে ফসল করতে পারবেন না। আর যদি ওষুধ ব্যবহার করেন, মনে করেন যে শুধু ওষুধ দিয়ে করবেন, তাহলে আপনার চিচিঙ্গার জমিতে এই যে হলুদ কাঠ, তারপরে ফেরামন টেপ, এগুলো ব্যবহার করার কোনো প্রয়োজন নাই। সপ্তাহে 2 বার ওষুধ দিবেন। আপনার জমিতে পোকা ছিদ্র করবে কি দূরের কথা, আপনার এই যে ফসলে আসা পোকা পড়বেই না, মানে জমিতেই ঢুকবে না, ঠিক আছে? আপনার ফসলটা হবে বিষমুক্ত না, বিষযুক্ত হবে। হ্যাঁ, মানুষের ক্ষতি হবে, কিন্তু মানুষ যেটা চায় আপনি সেটাই দিতে পারবেন, এটাই বাস্তব, ঠিক আছে? আর আরেকটা কথা হচ্ছে যে ফসলের ওষুধের প্যাকেটের মধ্যে যেই লেখাগুলো থাকে 7 দিন পর বা 14 দিন পর ফসল খাওয়া যাবে না, 14 দিন পরে খাইতে হবে। তো ওই জায়গা থেকে দেখেন, এখানে যে ওষুধের কার্যকারী ক্ষমতাটা, এটা যদি লেখা থাকে 7 দিন, তাহলে এটা টেম্পার থাকে মাত্র 4 দিন, কারণ 4 দিন পর থেকে আবার পোকার আক্রমণ শুরু হয়, সর্বোচ্চ 5 দিন, ঠিক আছে? যেই জায়গায় লেখা থাকে 21 দিন, ওইটাই 7 দিনও যায় না, 7 দিন পরে আবার ওষুধ স্প্রে করতে হয়। তাহলে দেখা যাচ্ছে আপনার এই যে ফসলটা যতদিন থাকে ততদিনই বিষের আয়ত্ত দিন থাকবে, মানে বিষ দেওয়া শেষ বা ফসল খাইতে পারবেন এমন একটা সময় আসবে না কখনোই। আর যখন আপনি আজকে ওষুধ দিলেন, 21 দিন পরে খাবার আশ্রয়ে বয়ে থাকলেন, তাহলে দেখবেন আপনার জমি পড়ে আছে, আপনার জমিতে কোনো ফসল নেই, সব পোকা খাইয়ে গেছে, ঠিক আছে? তো বিষয়টা হয়েছে এরকম। আর আরেকটা কথা প্রথমে বলছিলাম যে কীভাবে পোকাগুলো বংশ বিস্তার করে। আসলে এগুলো হচ্ছে সব কিছু প্রকৃতির নিয়ম। এই যে দেখেন, এখানে জালিটা নষ্ট হয়েছে, এটা ছোটো যে কারণে মানে মাচায় থেকেই শুকায় পড়ে গেছে। তো এটা কি হয়, এটা যখন আরেকটু মোটা হয় তখন পোকাগুলা এগুলো খাইতে খাইতে পয়সা আসলে মাঝখান থেকে ভাঙিয়া পড়ে যায়, পয়রা এই যে দেখেন এখানে এই যে দেখেন, এটা কিন্তু মাছি পোকার বাচ্চা। আমি আপনাদের একটু লাড়িয়ে দেখাই। দেখছেন, এটা মাছি পোকার বাচ্চা। এই যে দেখেন, এখানে হচ্ছে আপনার চিচিঙ্গাটা অর্ধেক থেকে পড়ে গেছে। এই যে দেখেন কতগুলো, এগুলা প্রায় এই যে দেখেন পচে গেছে। এটা মাটিতে পড়বে, তারপর মাটিতে এখানে এই যে পচা অংশগুলো আছে, এগুলা খাওয়ার পর এগুলো আরও বড় হবে, আরও শক্তিশালী হবে, এবং আস্তে আস্তে এগুলা থেকে পাখা গজাবে এবং সম্পূর্ণ আবার একটা মাছি পোকাতে আবার এটা ছোট থেকে মানে একটা মাছি পোকাতে পরিপূর্ণ হবে। তখন এটা আবার ফল ছিদ্র করবে, এটা থেকে আবার বাচ্চা হবে, এভাবেই কিন্তু এটা বংশ বিস্তার বাড়তে থাকে। এই যে দেখেন, তো এগুলো হচ্ছে মাছি পোকার বাচ্চাগুলা। তো এখানে কি হবে, আমি জমিতে ওষুধ কমই দিই, প্রাকৃতিকভাবে করতে চাই, কিন্তু
সপ্তাহে একবার দিতে হয়, তাহলে পোকার আক্রমণটা একটু বেশি হয়ে যায়। আমি আজকে অনলাইনে অর্ডার দিছি, আরও 30টা ডিবি আনবে, ওই যে চায়ের মতো যে ডিবিগুলো আছে এগুলা আরও 30টা ইউজ করব, হয়তো বা কালকে মনে হয় পাবো। তো ওইগুলা দেওয়ার পরে ওষুধ মনে হয় আর তেমন দেওয়া লাগবে না, কারণ আপনার জমিতে যেই পোকাগুলো আছে এই এলাকায় সবগুলা বড় মাছি পোকাগুলো যখন নষ্ট হয়ে যাবে তখন আর এরকম ফলন আর ছিদ্র হবে না। ঠিক আছে, তো সবাই চেষ্টা করবেন বিষমুক্ত ফসল উৎপাদন করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।